সালাবাতুল আনসারী বাড়িতে রইলেন। সাইদ আব্দুর রহমান বাড়ি ছাড়ি চলে গেলেন। আল্লাহ আর নবীর হুকুম মতে এক যুদ্ধ, মুথার যুদ্ধের বাবা সেনাপতি করতে। ও সোনা, শয়তান আমার নফসে অন্তরে ঢুকে যায়। সাইদ আব্দুর রহমানের স্ত্রী সুন্দর, খুব রূপবতী। শয়তান সে চা দিলেন, রাত গভীর হয়ে যাবে। সাইদ আব্দুর রহমান বলছে, ও বিবি রে, সালাত বিবি আমার। সাইদ আব্দুর রহমান বলছে, বিবি আমার, এই ভাইকে তুমি কথা শুনিও, যা বলবে তুমি শুনিও, ডাকলে তুমি উত্তর দিও, যেহেতু আমার ধর্মের ভাই হয়। আবার একটা বাড়ি যদি কোনো মানুষ চিল্লে যায়, ভাই আমি তো চিল্লে গেলাম, তুই তো আমার ছোট ভাই, একটু বাড়িতে নজর রাখিস, বলবে না? তা সাইদ আব্দুর রহমান বলে গেছে, দেখ বিবি, সালাবাতুল আনসারী না আমার ধর্মের ভাই, রাসূলুল্লাহ পছন্দ করে বানিয়ে দিয়েছেন, তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম, উনি আমার ভাই হয়, তুমি নিজের ভাইয়ের মতন করে ব্যবহার করিও। যখন ঠিক না ঠিক। সাইদ আব্দুর রহমান চলে গেলেন। গভীরা শয়তান ধোকা দেয় সালাবাতু। সাইদ বাড়িতে নাই, তার স্ত্রী এত সুন্দর, তুমি যা কথা বলো। সালাবাতুল আনসারী শয়তানে ধোকায় পড়ে গেলেন। আরে গভীর রাত্রে যা সাইদ আব্দুর রহমান স্ত্রীকে ডাকে, বোন দরজা খোলো। স্ত্রী বলে, রে ভাই এত রাতে দেখায় কেন, বুঝতে পারি না। কিন্তু স্বামী যুদ্ধ কালে যাবার কালে বলছে, ধর্মের ভাই হয়, ডাকলে শুনে দিও, কোনো বিপদ হইতেও পারে। স্বামীর কথা অমান্য করতে পারে না, ঠিক না? সালাবাতুল আনসারী যখন ডাকে, সাইদ আব্দুর রহমান স্ত্রী এত রূপবতী, শয়তান ধোকা দিতে সালাবাতুল আনসারীকে, ও সালাবাতুল রে, এত রাতে কেন ঘুমাও? সাইদ আব্দুর রহমান বাড়িতে নাই, তার বিবির সাথে তুমি গল্প করো। সালাবাতুল আনসারী গভীর রাতে যখন যে ডাক মারে, তখন দরজা খুলি বলে, ভাই তোর ডাক আমি শুনলাম, কিন্তু আমার স্বামী তো বাড়িতে নাই, নবীর যুদ্ধের ময়দানে চলে গেছে। ভাইরে, আমার যদি আমানতের মাল খেয়ানত করে দাও, আমার ইজ্জতের কোনো ক্ষতি হইলে আমি আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে আমি বিচার দেব, আমি ছাড়বো না। সালাবাতুল আনসারী চমকে উঠলেন, আমি এখানে কেন? আল্লাহ, এখানে আসছি কেন? আমি ডাকছি কেন বলো? হায়, আমি পাপ করলাম, আমি ভুল করলাম। সালাবাতুল আনসারী ওই চিক্কু দিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। আল্লাহ, আমি বিরাট ভুল করলাম। সালাবাতুল আনসারী আর বাড়িতে নাই, কানতে কানতে এক পাহাড়ের ভিতরে চলে গেল। ওই তো ভুল আমি করলাম, শয়তানে ধোকায়ে পড়ি, আমি কেন বোনের কাছে দরজাটা খুলে নিলাম? আল্লাহ, আমার বোন বলছিল, আমার যদি আমানতের মাল খেয়ানত করো, আমার যদি কোনো ক্ষতি করো, আমি আল্লাহর কাছে কিয়ামতে বিচারা দিয়ে দেব। এই কথাটা আমার বোন কেন বললো? আল্লাহ, আমি গুনাহগার, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ আমি ভুল করেছি। সালাবাতুল আনসারী বাড়িতে নাই, ওই কান্দে কান্দে পাহাড়ের মধ্যে কান্দে। সাইদ আব্দুর রহমান যুদ্ধ করে বাড়িতে আসলেন, আসি বললেন, বিবি রে, আমার ভাই কোথায়? কবে না আমার ভাই কই? কইছে, স্বামী তোমার ভাই আমাকে একটা ডাক মারছিল, আমি রাত্রিকালে ডাক শুনে দিয়েছিলাম, কিন্তু তওবা পারি একটা চিক্কু দিয়ে দৌড় মারছিল, আমার কোনো ক্ষতি করে নেই। কেন যে চিক্কু দিল, কেন যে দৌড় দিল, এখন কোথায় গেছে আমি জানি না। বিবি, তোমাকে কোনো খবর নেন না? সাইদ আব্দুর রহমান খবর নিলেন। কোথায় গেল? খুঁজতে খুঁজতে সাইদ আব্দুর রহমান সাহাবী যুদ্ধ ত্যাগে আসি খুঁজে ধর্মী ভাইকে, খুঁজতে খুঁজতে যায়, দেখে এক পাহাড়ের ভিতরে কালতে কালতে অস্থির
চোখের পানি দিয়ে গাছের গোড়ায় শুকনা জায়গায় চোখের পানি দিয়ে ভিজি দিয়ে ওখানে গাছ পর্যন্ত বিচি হয়েছিল। আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমি ভুল করেছি, আমি শয়তানের ধোকায় পড়েছি, আল্লাহ আল্লাহ আমি গুনাহগার, আমাকে মাফ করে দাও। সাইদ আব্দুর রহমান চলে গেলেন জঙ্গলের ভিতরে দেয়া, বলো ভাই রে তুমি এখানে জঙ্গলের মধ্যে কেন? ভাই সর, আমি সব কথা শুনছি, তুমি কোনো গুনাহ করো নাই, তুমি কোনো পাপ করো নাই, আমার বিবির মুখে আমি শুনছিলাম। সালাবাতুল আনসারী বলছে না ভাই আমি পাপ করেছি, আমি আমার নফসে ধোঁকায় পড়েছি, আমি পাপী, আমি কার কাছে তওবা করব? আমি বিনা তওবায় তোর বাড়িতে যাইতে পারি না। ভাই কেমন করে যাবি? তাহলে আমাকে তুমি হযরত আবু বকরের কাছে নিয়ে যাও, আমি আবু বকরের কাছে তওবা করে তোর বাড়িতে যাব। উনি যদি আমাকে একবার তওবা করি দে, আল্লাহ বলে দিয়েছে আমি তওবাকারীকে বেশি পছন্দ করো। তুই বলে আল্লাহ তাওবাতুন নাসুহ, হযরত সুবহানাল্লাহ, আমি আল্লাহ তওবাকারীকে বেশি পছন্দ করি। আবু বকরের কাছে সালাবাতুল আনসারীকে সাইদ আব্দুর রহমান বাড়ির মুখে নিয়ে যাচ্ছেন। আবু বকর বলছে সাইদ আব্দুর রহমান ইনি কে? ইনি আমার ধর্মের ভাই, ভাতৃত্ব ভাই। ইনি নাকি তোমার বিবিকে ডাকে নাচতে গেলে ডাক দিছিল, এখানে নিয়ে আসছ কেন? হুজুর তোমার কাছে তওবাকারী নিয়ে একবার আল্লাহর কাছে দোয়া কর। না ভাই, অপরের মানুষের বিবির দিকে আমানতের মাল খেয়ানত করতে চায়, ওই রকম মানুষের তওবা আমি করাই না। সাইদ আব্দুর রহমান তাড়াতাড়ি নিয়ে যাখান থেকে। সাইদ আব্দুর রহমান যা কোথায় নিয়ে যাব? কইছে হুজুর আমি বিনা তওবা তোর বাড়ি ভাই যাব না, তাহলে তুমি হযরত উমরের কাছে নিয়ে যাও। হযরত উমর এমনি কঠিন সাহাবী গো। উমর ধমক দিয়ে বলল সাইদ রে এইরকম মানুষকে আমার কাছে নিয়ে আসি না, আমি হযরত উমর তওবা করাই না, কোথায় নিয়ে যাব? তারপর হযরত উসমান গনির কাছে নিয়ে গেলেন। উসমান গনি বলেন না 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 আমি তাকে তওবা পড়াবো না। লাস্টের মধ্যে হযরত আলীর কাছে নিয়ে গেল। হযরত আলী নবীজির আদরের জামাই গো। আলী বলল না আমি তওবা পড়াবো না, আমি ওই মানুষের তওবা পড়াই না যারা মানুষের আমানতের মালের দিকে খেয়ানত করতে চায়। লাস্টের মধ্যে সাইদ আব্দুর রহমান বলে ভাই সাইদ রে ও সালাবাতুল কি করব? কেউ তো তওবা করে মাফ গুনাহ করিতে, কেউ দোয়া করতে চায় না, এখন কোথায় নিয়ে যাব? লাস্টে বলো ভাই সবাই ফিরে দিতে পারে, বিশ্ব নবী কোনদিন ফিরে দিবে না। বিশ্ব নবীর কাছে নিয়ে গেলে নবীজি বলো সাইদ আব্দুর রহমান ইনি নাকি তোর ধর্মের ভাই সালাবাতুল আনসারী কলেগা, এখানে কেন আনছ? হুজুর তোমার কাছে তওবা করতে চায় না, আমি শুনছিলাম ইনি বলে মানুষের আমানতের মাল খেয়ানত করতে চায়, আমি রাসূলুল্লাহ তার তওবা পড়াবো না। সালাবাতুল আনসারী হাতটাকে ঝটকা দিয়ে এমন দৌড় মারছিল, বলছে আল্লাহ বিশ্ব নবী পর্যন্ত আমাকে ক্ষমা করে দেয় না, আল্লাহ আমাকে তওবা বলে দেয় না, আল্লাহ সাহাবেরা দেখতে পারে না, আল্লাহ নবী যদি দেখতে না পারে আমি সালাবাতুল আনসারী কি গুনাহ করলাম, আল্লাহ তুমি ছাড়া কেউ মাফ করবে না। এমন ভাবে হাতটাকে ঝটকা বাড়িয়ে দৌড় মারলো। এমন এক বিশাল জঙ্গলের মধ্যে আবার চলিয়ে গেলেন। জঙ্গলে যায় কান্দে। আল্লাহ বলল জিবরাইলে যা আমার নবী মুহাম্মদকে যা বলিয়ে দে আমি আল্লাহ সালাবাতুল আনসারীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। জিবরাইল বলল গো নবী তুমি সালাবাতুল আনসারীকে তওবা করাও নাই? আল্লাহ তার চোখের পানিতে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ।
নবী বলে সাহাবা আজমাইনিরা সালাবাতুল আনসারীকে আল্লাহ মাফ করলে আমরা কেন তওবা করলাম, আমরা কেন মাফ করলাম না? সাহাবীরা যাও, তখন সালাবাতুল আনসারী কোথায় আছে? ওদিন থেকে দেখা হয় না, একটাবার খবর নাও। তখন বলো ও হযরত আবু বকর, এই উমর, এই হযরতে সালমান ফার্সি, তোরা খুঁজতে দেখো তো সালাবাতুল আনসারী কোন দিকে গেল। খুঁজতে খুঁজতে কত বাড়ি কত জঙ্গল খুঁজতেছেন, এমন গেতে গেতে এমন একটা পাহাড়ের ঘুরতে চলে গেলেন যে দেখে কতগুলো মানুষ ওখানে পাহাড়ের নিচে কাম করতেছে। হযরত আবু বকর বলল, ভাই তোমরা পাহাড়ের নিচে কাম করতেছেন, এই পাহাড়ের মধ্যে কোনো মানুষ আছে কি? কইছে না, আমরা তো এখানে পাহাড়ে ঢুকি না, এটা তো অরণ্য পাহাড়, আমরা পাহাড়ের নিচে কাজ করি, কিন্তু আমরা তো প্রবেশ করতে পারি না, এখানে ভয়ঙ্কর বস্তু থাকে। কোন মানুষ? হুজুর তোমার বাড়ি কোথায়? আমাদের বাড়ি কারো মদিনায় কারো মক্কায়। কইছে হুজুর কি বলবো, আমরা তো জানি না কোন লোক এখানে আছে। এমন একটা মানুষ আছে কি এলাকা বলে আমি গুনাহগার, আমি পাপিষ্টি, আল্লাহ আমাকে মাফ কর, এই কথা বলে পাগলের মতন করে ঘুরে। এই লোকটা কি তোমাদের গ্রামে আছে কি? সবাই বলছে না, আমরা তো দেখি নাই, আমরা দেখি নাই এই লোকটাকে, আমার এলাকায় কোনোদিন দেখি নাই। তখন আবু বকর বলল তাহলে এলাকার মধ্যে নাই। তখন লোকগুলো বলো হুজুর শোনেন, কিন্তু গ্রামে দেখি নাই। রাত যখন গভীর রাত হয়ে যায়, এই পাহাড় থেকে একটা আওয়াজ শোনা যায় মানুষের মতন। আমরা কোনোদিন আসি দেখিনি, এই পাহাড়ের মধ্যে এত রাতে কান্দে কি বলে? বহু রাতে কান্দে, বলে আল্লাহ আমি বড় গুনাহগার, আমি বড় হিয়াকার, আল্লাহ পাহাড়ের সমস্ত প্রাণীরা ঘুমাইছে, আল্লাহ পাহাড়ের জন্তুরা ঘুমাইছে, নদীর মাছ সব নদীতে ঘুমাইছে পানির নিচে, আল্লাহ আমি বিবি বাচ্চা ছাড়িয়ে একটা গুনাহ করেছি, আল্লাহ আজকে আমি ঘুমাইতে পারি না, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। হুজুর এই কথাটা বলে আর চিক্কু দিয়ে কাঁদে। এটা মানুষ কাঁদে না কে কাঁদে? কিন্তু আমরা পাহাড় জাগি না, ঢুকি না, প্রবেশ করি না, কিন্তু ওটা কান্দনটা শুনি খালি আল্লাহ আমি গুনাহগার, আমি পাপ করেছি। আবু বকর বলে উমর রে এই হইতে পারে, চল পাহাড়ের ভিতরে ঢুকি। পাহাড়ের ভিতরে উমর আবু বকর ঢুকলো, অরণ্য জঙ্গলের ভিতরে আবু বকর উমর আবু বকর দেখেন ওই গাছের নিচে সিজদায় কাঁদতেছেন সালাবাতুল আনসারী। আরে আবু বকর বল সালাবাতুল সিজদার থেকে মাথা তোলো, রাসূলুল্লাহ তোমাকে ডাকার জন্য পাঠিয়ে দিয়েছে। সালাবাতুল বলল না, আমি গুনাহগার। ওরে আবু বকর তুমি আমাকে তওবা করো। আবু বকর রে আমি তোমার কাছে গেছিলাম, তুমি আমাকে তওবা করে দাও নাই। ওরে আবু বকর আমি কেমন করি, আল্লাহ আমাকে মাফ করলো। উমর রে বলছে ও সালাবাতুল তুমি মাথার থেকে সিজদার থেকে মাথাটা তোলো। আমি উমর বলছি নবী পাঠিয়ে দিয়েছে রে, যতক্ষণ তুমি মদিনাতে পৌঁছো নাই অতক্ষণ নবী তোমার অপেক্ষায় থাকবি। তখন উমর বলছে, উমরকে বলছে সালাবাতুল এই উমর আল্লাহ আমাকে মাফ করবে কি গ্যারান্টি আছে? তুমি উমর কাছে আমি গেছিলাম, আমাকে তওবা পরে তুমি দাও নাই, আমি গুনাহগার। উমর রে আল্লাহ যে আমাকে মাফ করবে তুমি কেমন করি জানো? আমি যেতে পারবো না। হযরত উমর আবু বকর জোর পড়বে সালমান ফার্সি সিজদার থেকে মাথা টানি তুলে নিয়ে হাঁটতে হাঁটতে সোজা চলে গেছিল। কিন্তু বাবা তার ভিতরে একদিন ওই সালাবাতুল আনসারীর একটা মেয়ে আছে, তার নাম হলো খানজালা। খানজালা একদিন দেখতে আসছিল, আসি দেখি তার বাবার এই অবস্থা। খানজালা বলছে আব্বা আজকে তুমি এত বড় রেকর্ড করলি রে আব্বা, পেশকার বিশ্ব নবী মাফ করে না, সাহাবারা তোকে মাফ করে না, আব্বা গো এমন পাপ করলি। ও
আব্বা গো একটু, আব্বা আমি শুনলাম, ও গো আব্বা, আব্বা, ও বাবা গো আমার সোনার চাঁদরা, আমি একদম তোমার মেয়ে, আমার নাম খানদালা, আমি মদিনার থেকে শুনলাম তুমি এমন একটা পাপ করছো। আব্বা আজকে তুমি একদম সাহাবী, আজকে নবী মাফ করলো না, সাহাবীরা তো মাফ করলো না, আমি খানদালা ওয়াদা দিয়ে গেলাম যতদিন নবী সাহাবীরা মাফ করলো না আমি তোমাকে বেটি বলি পরিচয় দিলাম না, আমি চলে গেলাম। ও আব্বা আমি তোমার খানদালা বেটি, আজকে আমি মদিনার জমিনে বড় লজ্জিত হয়ে গেলাম। নিজের বেটি পর্যন্ত বলছে আব্বা যতদিন বিশ্ব নবী তোকে মাফ করবে না, সাহাবারা মাফ করবে না, অতদিন আমি তোমাকে আব্বা বলে পরিচয় দেব না। আপনি একজন সাহাবী কেন এই রেকর্ডটা করলেন? এদিকে আবু বকর, উমর, উসমান গনি সালাবাতুল আনসারীকে টানিয়ে নিয়ে মদিনার দিকে আসতেছেন পাগলের ভেসে। মদিনার কাছাকাছি, মদিনায় আজান হচ্ছেন। আবু বকর বলছে, এই উমর তাড়াতাড়ি চলো, মদিনায় আজান হচ্ছে, আমাদের নবীর পিছনে নামাজ আদায় করবো। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ নবীর কাছে জোরে পূর্বে গেলেন। আজিয়া দেখেন আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে যাবে, সালাবাতুল আনসারী আবু বকর, উসমান গনি, উমর সবাই নামাজে দাঁড়িয়ে গেলেন। সালাবাতুল আনসারী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী যখন ফজরের নামাজ আদায় শুরু করে দিলেন, আল্লাহ নবী যখন পাঠ করলেন সূরা, যখন বলেন আল্লাহ গুমুত্তাকাসুর হাক্কাতুল তুমুল বাগাবির, আল্লাহ বলার সাথে সাথে সালাবাতুল আনসারী এমন একটা চিৎকার দিয়েছে, এক চিৎকার দিয়ে নামাজের কাঁথার থেকে পিছনের কাঁথার যে চটকি পড়ে গেছিল। বিশ্বনবী নামাজ শেষ করে দেখলো আজকে নামাজের মধ্যে কে চিৎকার দিল? আবু বকর বলছে, হুজুর সালাবাতুল আনসারী নামাজের কাঁথারে নেই, দেখো কোথায়, দেখে পিছনে পড়ে আছে, দেখো তো ওনার কী হয়েছে, ওই মুখে পানি দেওয়া অজ্ঞান হলো কেন? হযরত উমর যা বলছে, হুজুর পানি দিয়ে লাভ নাই, সালাবাতুল আনসারী ইন্তেকাল করেছে। হুজুর তার মুখে পানি দিয়ে লাভ নাই, সালাবাতুল আনসারী নামাজে এই চিৎকার দিয়ে যখন তোমরা আল্লাহ মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির এই একটা যখনই তোমরা পড়েছিলে হুজুর, তখন উনি চিৎকার দিয়ে ওই তো নামাজের কাতার থেকে লাশ কাতারে একাই পড়িয়েছে। নবী বলছে তোর মুখে পানি দিয়ে জ্ঞান আনো। হযরত ওমর বলছে, হুজুর পানি দিয়ে লাভ নাই, উনি ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর নবী এত কাল শুরু করলেন। নবী বলে, সাহাবীরে রে, আমি সালাবাতুল আনসারীর সাথে একটা কথা বলতে পারলাম না, যাও সালাবাতুল আনসারীর গোসলের ব্যবস্থা করো, আমি রাসূলুল্লাহ সালাবাতুল আনসারীর জানাজা আমি নিজে নবীজি দিয়ে দেব। সালাবাতুল আনসারীর গোসল হয়ে গেল, খবর হয়ে গেল। নবী বলল, সাহাবা বলল, হুজুর এখন জানাজা হয়ে যাবে, আসেন। হারে সালাবাতুল আনসারীর জানাজা হয়ে যায়, লাশ নিয়ে কবরস্থানে চলিয়া যায়। নবী কোনদিন এইভাবে কাঁদেন নাই। সব সাহাবীরা আগে গেলেন লাশ নিয়ে, আমার নবী বহু দূরে পড়ে গেলেন একাই। নবীর অপেক্ষায় সাহাবীরা শুনে লাশ কবরে নামাইবে। নবী এত দূরে কেন পড়ে গেলেন? হযরত আবু বকর ওমর দেখেছে নবী পা ফেলে হাসে না, নবী ঠ্যাঙের গোড়া দিয়ে হাঁটতেছে। আল্লাহ রসুল যখন ঠ্যাঙের গোড়া দিয়ে আসলেন, এমন করে গোড়া ফেলে আসতেছেন, কারণ কি কোনোদিন তো দেখি নেই আল্লাহ নবীর ঠ্যাঙের গোড়া দিয়ে হাঁটে, আজকে ঠ্যাঙের গোড়া দিয়ে হাঁটলো কেন? সালাবাতুল আনসারী যখন কবর হয়ে গেল, হযরত ওমর বলল, হুজুর কোনোদিন তো আপনি পায়ের গোড়া দিয়ে হাঁটেন নাই, যখন আমরা সালাবাতুল আনসারীর লাশটা নিয়ে আসলাম আপনি পায়ের গোড়া দিয়ে কেন হুজুর হাঁটিয়ে আসলেন? নবী বলে, সাহাবীর ওপর দিয়ে আবু বকর যখন সালাবাতুল আনসারীর লাশটা তোরা নিয়ে যাও, আসমান থেকে লক্ষ লক্ষ রহমতি ফেরেশতারা তোমার সাথে যায়, ফেরেশতারা হাঁটি যায়, ফেরেশতাদের ফিরে আমি পাটা সোজা করি ফেলাইতে পারি না। সুবহানাল্লাহ। একজন আমার
সালাবাতুল আনসারী একজন সাহাবী, দুনিয়াতে আল্লাহ ফেরেশতারা পর্যন্ত তার জানাজারে শরীক হচ্ছিল। আজকে আমার জীবনে কত পাপ করেছি, বাপজন আমার সোনার জানলা, আজকে আমার তওবা করে নেব। আজকে ইসলামের সবে ঈদুল ফিতর নামাজে জীবনে ভুল করেছি, একবার তওবা করে নেব। জীবনে রোজা করি নাই, রোজা 2টে করছি, 4টে করি নাই, তারাবি 3টে বলছি, 5টা করি নাই। বাপজন আমার একদিন যদি সিঁড়ি খাচ্ছি, 3 দিন খাই নাই। বাবা গ্যাস্ট্রিকে কাটা জীবন কাটাচ্ছি। হুজুর ইসলামের সব দিলে কি মাপ হবে? মাপ হবে, কিন্তু তওবা করতে হবে। আল্লাহ বলছে আমি তওবাকারীকে বেশি পছন্দ করি। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বাপ যুবক বাপজন আমার তওবা করে নেব। আমার মা বোনেরা, আমার আম্মারা, আল্লাহ রসুল বলছে আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, নবী বলেন কোনো মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, যদি ওই মেয়েটা রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারজাহা, যদি ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় থাকে, রসুল বলো ওয়াতাত বালাহা, যদি এই মেয়েটা স্বামীর খিজমত করে, রসুল বলো ফকাতে কুলু মানায়ু আবওয়াবিল জান্নাতুল সাত, নবী বলল আল্লাহ নারীদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। আমার মা বোনেরা যারা আসছেন, মা তোমার স্বামী বাড়িতে আছে, মা এই একটা মাস রমজান মাসে স্বামীকে তুমি সিহারি রান্না করে খোয়াইছো। আল্লাহ রসুল বলছে কোনো মহিলা যদি রাত্রিকালে স্বামীকে সিহারি রান্না করে খোয়ায়, ওই নারীটাকে আল্লাহ জান্নাতটা স্পেশাল বানিয়ে দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আমার মা বোনকে অনুরোধ করছি, রসুল বলছে ওয়াতাত বালাহা, মা যখন তোমার স্বামী বাড়িতে যাবে তুমি মিষ্টি সুরে কথা বলবা, সরল মনে কথা বলবা, রাগ করবা না। আল্লাহ বলছে ইন্নাল্লাহু মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলকে বেশি, সবরকারীকে বেশি পছন্দ করে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা মেয়েদের রাগ বেশি, তোমার দিকে রাগ নাই, মেয়েদের রাগ আছে না? কত নারী আছে বাবা স্বামী ভুগি ফেলে দেয়, আছে না নাই? কত নারী আছে স্বামী এমন ভুগির দিকে নাক পর্যন্ত ফাটে ফেলাইছে। আমার একটা চেনা নাক ফাটে ফেলাইছে, লাস্টে কিছু বউ ও নাগর ঢুকি নাক ফাটে ফেলেছো, কি এলা করো? মা বোনেরা খবরদার, আল্লাহ রসুল মা আবু রসুল হাদিস বলছে ওয়াতাত বালাহা, যখন তোমার স্বামী বাড়ি আসবে তুমি মিষ্টি মিষ্টি কথা বললো, তোমার স্বামী যদি খুশি হয়ে যায়, রসুল বলল দাখালাতুল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। যখন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আলাহায়ালে সাইয়্যিদিনা মাওলানা, আহারে দরদি নবী, আহারে দরদি নবী, কোথায় রইলে পড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই বহু পেলে বসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা। চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ, লা ইলাহা। রেজেকের মালিক যে আল্লাহ, মহুতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
আয়োজন আমার বিশ্ব নবী রসুল্লাহ সাহাবা আজমাইনকে নিয়ে মসজিদে নববীর মধ্যে পৌঁছিলেন। আল্লাহর নবী ওই দিন সাহাবাদের সামনে আল্লাহর নবী একটা মিনারার মধ্যে ওই দিন জুম্মার দিনে প্রথম পাটা যখন প্রথম সিঁড়িতে দিলেন, আল্লাহর নবী সিঁড়ি দেওয়ার সময় আমার রসুল বললেন আমিন। কি বলছিলেন? দ্বিতীয় পা পরে দিলেন, বললেন আমিন। তৃতীয় পা দিলেন, নবী বললেন আমিন। আর সাহাবারা কাম বললেন, ইয়া রসুল্লাহ, তোমরা কোনোদিন তো এই সিঁড়িতে পা দিয়ে কোনদিন আমিন বলেন নাই, আজকে কেন আমিন বললেন? রসুল বলল, সাহাবীরা জানো না রে, এটা রমজান মাস, এখন এসে বেলা শিখল। ও নবী, এই মানুষটা ধ্বংস হয়ে যাক, ওই উম্মতটা ধ্বংস হয়ে যাক। ও গো নবী, রমজান পাইল, তার জীবনের গুনাহগুলো আল্লাহর কাছে মাফ করতে পারল না, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক। আমি তোকে বললাম আমিন। হুজুর দ্বিতীয়বার কেন আমিন বল? নবী বলো সাহাবীরা, ওই সিরবাল বলো গো নবী, দুনিয়া তো ওই মানুষটা ধ্বংস হয়ে যায় যে মানুষটা তোমার নাম শুনি তোমাকে সালাম পৌঁছালো না, তোমার উপরে দরুদ পৌঁছালো না, ওই মানুষটা ধ্বংস হয়ে যায়। তখন আমি বললাম আমিন। হুজুর তৃতীয়বারে? তখন নবী বললেন, জানো না তৃতীয়বারে কেন আমিন বললাম? জানো না? জিবাইল বলল, ওগো নবী, ওই উম্মতটা তোমার হতভাগ্য, এই রমজানে নিজের মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে, মা বাবার জন্য কোনোদিন দোয়া করলো না, মা বাবার জন্য কোনোদিনও কাঁদলো না, মা বাবার জন্য দোয়া মাগফিরাত আল্লাহর কাছে কামনা করলো না, ওই মানুষটা ধ্বংস হয়ে যায়। বাবা, এই যে রমজান চলে গেল, কত মুসলমান আছে মসজিদে যায়নি, যেরকম ঠিক না বিধি? কত মুসলমান আছে রমজানে 30টা রোজা তো 30 দিনও করে নাই, খালি গ্যাস্ট্রিকে চলে গেছে, যেরকম ঠিক না বিধি? কত রমজান মুসলমান আছে 30টা দিনে একটা দিনও তারাবি পড়ে নেই, যেরকম ঠিক না বিধি? এমনও মুসলমান আছে রমজান মাসে 30টা দিন ইফতারি খাওয়া, কোনোদিন যে দোয়া করে আল্লাহ রসুল গ্যারান্টি হাদিস সহিহ দিচ্ছে, বলছে ইফতারির সময় আল্লাহ সহিহ হাদিস আছে, আল্লাহ ডাইরেক্ট দোয়া কবুল করে নেয়, যেরকম সুবহানাল্লাহ। রসুল বলছে রহমতি সিহারি খানা তার ভাগ্য জোটাই, যেরকম ঠিক না বিধি? আব্বাজান, আজকে যে আমরা এই জলসা শুনতে আসছি, আমরা যে বাড়িতে ফিরে যাব, এ কোনো গ্যারান্টি আছে? বাবা, এ কোনো গ্যারান্টি আছে? আছে কোনো গ্যারান্টি? বাবা, ঈদের দিনে ভেটাকুড়ি নাম শুনছেন দিনহাটাতে, এক ইমাম সাহেব ঈদের নামাজ পড়াইতে, এই দিনহাটার কাহিনী, এই ঈদুল ফিতরের পরশু দিন শনিবারের দিন এক রেখাত নামাজ পড়াইছি, ঈদের নামাজ, দ্বিতীয় রেখাতে ইন্তেকাল। হায় রে, এই দিনহাটার ঘটনা। আমি ফোন করছিলাম কমিটি, হুজুর এক রেখা নামাজ পড়াইলো, দ্বিতীয় রেখা শেষ যাতে ওখানে ইন্তার গাইনি ইমাম সাহেব। উনি কি জানে আজকে আমি এই ঈদের নামাজ পড়াইয়ে প্রথম রেখাতে আমি শেষদা, দ্বিতীয় রেখাতে মারা যাবো? এই কোনো কি জানে কি? আপনি কি জলসা থেকে বাড়ি যাবেন, কোনো জানা গ্যারান্টি আছে? বাবা, অত সহজ না। হায় রে দুনিয়া, কখনকার মরণের মৃত্যুর খবর আসবে কেউ জানে না। হায় মুসলমান, কখন তোর মৃত্যুর খবর আসবে তুমি নিজেই জানবা না। এখান থেকে বাড়ি যাওয়ার মতো শক্তি আল্লাহ তোর হাতে ক্যাপাসিটি দেয় নাই। এইখানে তোর লাশ আঁকড়ি দেওয়া হতে পারে, এমনকি একটা পা পড়ার পরে তোর মৃত্যু হতে পারে। ওই ইমাম সাহেব যে ওই দিন বাড়ি থেকে বিবিকে বলে চলে যাচ্ছে, বাচ্চাকে বলে চলে যাচ্ছিল যে আজকে আমি অমুক জায়গায় ঈদের নামাজের ইমামতি করব, উনি প্রথম সেজদা দিয়ে দ্বিতীয় সেজদা করতে পারেনি, দুনিয়া থেকে নিয়ে চলে গেল আল্লাহ। ইনি কি জানে? ওই তো খোদার খেলা, ওই তো খোদার লীলা, সকালবেলা ধনী রে পাই তুই ফকির, সন্ধ্যাবেলা
বাসে কাটিবে খাট বানাইবে সেই খাটুতে তুলিবে চারিচনা ধুয়ায় আসিবে তোমার প্রাণ আরো তো চাইবে না ওই তো খোদার খেলা ওই তো খোদার নীলা। আব্বারে আজকে ঈদুল ফিতর উপলক্ষে একটা অনুষ্ঠান করছিলেন, অনুষ্ঠানটা গত রাতে ঈদের দিনে ছিলেন, কিবা আকাশ ও দুর্যোগের জন্য আজকে বাড়তি তুলনা করছেন কমিটির জন্য কোন ঠিক না মিটি পাঁচজন মানুষ জীবনে আমরা গোনা করি যখন ঠিক না বলে আল্লাহ বলছে বান্দা যখন গোনা করে, যখন আমার কাছে একবার তওবা করে আমি আল্লাহ তওবাকারীর গোনা আমি সমস্ত মাফ করে দিই যখন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করেছেন, ওগো নবী পৃথিবীতে সবচাইতে আল্লাহ কোন আমলটা পছন্দ করে? আল্লাহ রসুলকে বলে আসসালাতু আলা ওয়াক্তিহা, যখন ওয়াক্ত মতে নামাজ পড়ে সেই বান্দার ইবাদত আল্লাহ বেশি পছন্দ করে যখন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে আবার প্রশ্ন করলো, রসুল্লাহ নামাজের থেকে আরো কোনো আমল আছে? রসুলকে প্রশ্ন কুলতু সুম্মায়ু, নবী বলে হ্যাঁ নামাজের থেকে আরো আমল আছে। কোনটা আমল? কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল যেরকম সুবহানাল্লাহ। আমার মামুনকে বলছি, মা আমি দীর্ঘ টাইম ওয়াজ করতে পারি না, আমার ট্রেন আছে কাঞ্চনজঙ্ঘা ট্রেন, আমি ট্রেন আর 10 মিনিট টাইম নেই মা, আমি সেই জন্য চলে যাব মা। আব্বাজান রসুল হাদিস বলছি ইজা মাতাল ইনসানু ইয়ানকাতা আনহু আমালহু ইল্লা মিন সালাসাতিন, মিশকাত শরীফের হাদিস। নবী বলছে মানুষ মৃত্যুর পরে সমস্ত আমল কবরের মধ্যে বন্ধ হয়ে যাবে ইল্লা মিন সালাসাতি, 3টা আমল বন্ধ হবে না। 1 নম্বর সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়াতে মার নামে বাবার নামে দাদার নামে একটু দান খয়রা সাদকা জারিয়া করে দিবে। আমি 10 মিনিটের ভিতরে দোয়া করে দেবো বাপ ওই মাটার নামে বাবাটার নামে আজকে এই অনুষ্ঠানের জন্য বাবা 1000 টাকা একটা বাপ যদি কোনো দেনওয়ালা আসেন, আমি মুসাফির, আমি রাতে মালদা চলে যাব, গাজলে প্রোগ্রাম আছে, একটা বাবা যদি বলে হুজুর আমার মা নেই হুজুর আব্বা নেই হুজুর আমি 1000 টাকা আমি এই অনুষ্ঠানের জন্য আমি সাদকা করে দিলাম, এটা আল্লাহ রাসূল হাদিস বলছে সাদাকাতুল জারিয়া। আসল কোন বাপটা আছে সাদকা জারিয়া হিসাবে 1000 টাকা একটা মা এই ইসলামের সবের জন্য 1000 টাকা বা 500 টাকা এই অনুষ্ঠানে আমার হাতে দিবেন, আমি দোয়া করে চলে যাবো। 10 মিনিট আমি কথা বলবো না, আমার ট্রেন টাইমের কাঞ্চনজঙ্ঘার টিকিট করা আছে, সেই জন্য বাপ আসেন কোনো বাবা, একটা বাপ 500 টাকা 1000 টাকা দেনেওয়ালা একটা বাবা, আমি দোয়া করি মুসাফির মানুষ। আল্লাহ রাসূল বলছে 3 ব্যক্তি দোয়া বিফলে যেন ওয়াল মুসাফির। হ্যাঁ বাবা এখন যদি দিতে না পারেন লেখে রাখতে পারেন, 1000 করে 10টা বাবা লিখলে 10,000, 20টা বাবা হলে 20,000 হবে। আজকে দিতে পারেন না, কিন্তু বাবা 1000 করি 10টা বাবার নাম লেখাই বাকি লেখাই বাকি হিম্মত কর হুজুর আজকে তো দিতে পারি না, নামটা লিখে দিয়ে আমি নাম লিখে রাখবো দোয়া করে দেবো। কোন বাবা 1000 টাকা করি 10টা বাবা নাম লেখাই 10,000 টাকা হয়ে যাবে। আসুন সর্বপ্রথম তারা লিখবেন, আল্লাহ পাক শহীদের পদ দিয়ে দিবেন, আল্লাহ পাক নেককার যুবক বানিয়ে দেবেন, আল্লাহ পাক তওবাকারীকে কবুল করে দেবেন, আল্লাহ ইসলামের সংসদকে আল্লাহ তাকে মাফ করে দেবেন, তার মা বাবা জান্নাতের বাগানে শুয়ে রাখবেন। আসুন 1000 করে 10টা বাবার নাম শুনতে চাই। কোন বাবা আছেন? আসুন 10টা বাবা 1000 করি কোন বাপটা আছেন? একটা বাবা আসুন হুজুর আজকে দিতে নামটা লিখিয়ে দিয়ে দেয়, পরে দিয়ে দেবো। একটা নাম বাকি লেখান তো কাইছে হিম্মত না, একটা বাবা একটা বাবা আসো বাবা উঠে এসো বাবা, একজন লেখাইতে হাত আব্দুর রহিম। আল্লাহ আব্দুর রহিম 1000 টাকা লিখে দিলেন। আল্লাহ আব্দুর রহিমের বালা মুসিবত দূর করে দাও, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তার ব্যবসা বাণিজ্য খাইবর করে দাও, তাদের আদি বংশধরকে কবর আছে মাওলা কবরটাকে জান্নাতের বাগান করে দাও। বাবা কেউ যাবে না, তাবারক আছে তাবারক খেয়ে যাবেন। আসুন আর একটা বাবা আব্দুর রহিমের মতন আসুন, আর একটা বাপ কে আছেন? আর একটা বাবা আসুন কে আছে আব্দুর রহিমের মতন 2,500 টাকা দেনে ওলা আসুন কোনো বাবা আছেন? বাপজন আরেকটা বাবা আছে হিম্মত করি দেখি আমি হাত দেখাতে। তোর নাম কি বাপ? কি নাম না ইয়ানুর 1000 টাকা। আল্লাহ ইয়ানুর 1000 টাকা দিয়ে 2000 টাকা হয়ে গেল। ইয়ানুরের মতন করে আল্লাহ ইয়ানুরকে দান কবুল করে নাও, আল্লাহ তার জীবনের কোনো মাফ করে দাও, তাদের বংশতে কেউ কবরে থেকে আল্লাহ কবর জান্নাতের বাগান করিয়ে দাও। আসুন বাবা আর একটা বাবা ইয়ানুরের মতন আব্দুর রহিমের মতন 2জন হয়ে গেল। আর একটা সোনা 1000 দিয়ে রেখে দিয়ে যাই, আমি দোয়া করে যাবো, আমি মাল্লা চলে যাবো, আমি মুসাফির মানুষ, আমি মুসাফির। আল্লাহ রাসূল 3 ব্যক্তি দোয়া বিফলে জানা ওয়াল মুসাফির, 1 নম্বর মুসাফিরে, 2 নম্বর মজলুম ব্যক্তি দোয়া, 3 নম্বর মা বাবার দোয়া। আসুন আমি তোর মা বাবার জন্য দোয়া করবো, আমি একজন মুসাফির মানুষ আব্বাজন আসুন। আর একটা বাবা ইয়ানুরের মতো একটা হাত দেখাই 1000 টাকা আছে কোনো বাবা আজকে দিতে না পারেন বাকিটি লিখে দিয়ে দেন। আসুন কোন বাপটা আসেন?
দেব বাবা 1000 পরে দিয়ে দিস, পরে দিয়ে দিস। কে রে বাবা? 1000 টাকা, 500 টাকা, 500 টাকা পরে দিয়ে দিস। হ্যাঁ, কি নাম? কি নাম? শহীদুল। শহীদুল মিয়া 500 টাকা লিখে দিয়েছেন। আল্লাহ, একটা বাবা আসুন শহীদুলের মতো করি। বাবা একটা বাবা পিছনে বাবা আছেন, আর একটা বাবা লিখে দিয়ে 500 1000 করে লিখে দিয়ে দেয়। আজকে যদি পাইনে পরে দিয়ে দেবো ইনশাল্লাহ। শহীদুলের বলবে একটা বাবা তুই দিয়েছে বাবা 500 করে। কি বাবা আছেন? 500 করে টাকা দিয়ে দেয়। আরে বাবা কি রে? 500 করে লিখে দিয়ে যায়। জীবনে কত বুকিও, কত সিগনেচার, কত রামসেস্ট্রি, কত খাইলাম, কত বছর লুটতারাস করলাম। আজকে মা বাবার জন্য সাদগা হিসেবে এই অনুষ্ঠানের জন্য মাত্র 500 টাকা। মা বোনেরা আছেন, আমার মা বোনেরা ফাতেমা, সফিয়া, লাভলি, মরমি, হাজারা, সামেন, অমিনা, খাদি, জমিনা, আমার মা বোনেরা যারা আছেন, মা আমার আছেন 500, 1000, 100, 200, 300 টাকা। মা বোনেরা, আমার মা বোনদের কাছে অনুরোধ করলাম, আমার যে সমস্ত মা বোন আছে পর্দার ভিতরে, ও মা বোনেরা এই গামছাটা দিয়ে দিলাম, আমার রুমেলটা দিয়ে দিলাম, তাড়াতাড়ি 5 মিনিটের ভিতরে এই রুমেলটা ভর্তি করে দিয়ে দাও। 500, 200, 1000 টাকা নোট যা পাবেন মা বোন। আমার এই রুমেলটা মাথায় থেকে সারা আসাম বাংলায় ঘুরি। আমার এই রুমেলটার মধ্যে তাড়াতাড়িতে দোয়া হয়ে যাবে, আমার ট্রেন ধরবো। কারণ এদিকে আমার ট্রেন টাইম মতন আছে, এদিকে তোমার দোয়া আছে, তাবারও আছে। আসুন বাবজান, মা বোনের তাবার তাড়াতাড়ি গামছাটা লোড করে দেন, সাদা গামছাটা আমার রুমেলটা লোড করে দেন। 500, 100, 200 টাকা যাক বাবজান। আমার 500 টাকা এক ভাই সাহেব দিয়েছেন, আর 500 টাকা কারো কাছে নাই নগদ, 100 টাকাও নাই। এই 100 টাকা দিবেন, 100 শহীদানের সব আমার নামে লিখে দিবেন। 100 টাকা যাই দিবেন, দৌড়িয়ে আসিয়ে বাহিলে আমার নাই। আয় বাবা তো কাই লিখে দিচ্ছে, আয় বাবা উঠি, আরে 100 টাকা দেবেন, 100 টাকা নগদ দিবেন। আসো বাবজন, আসো, শোনার চান না, টাইম শর্ট বাবা, টাইম শর্ট। আব্বাজন আমার শোনার চান না, আসুন বাবজন। কত রে বা? তাড়াতাড়ি তাড়াতাড়ি আন। আল্লাহ দোয়া করি যে মুসাফির মানুষ, আল্লাহ 200 টাকা দিচ্ছে ভাই সাহেব। কি নাম? রিপন সাহা ভাই, আমার অন্য জাতির মানুষ মহব্বত করি, আল্লাহ 200 টাকা দিয়েছেন। আল্লাহ রিপন সাহাকে, আমার ভাইকে আল্লাহ বালা মুসিবত থেকে বেমা আদাতে সেবা দান করিয়ে দে। আল্লাহ তার যার জীবনে যত ভুল করেছে আল্লাহ মাফ করিয়ে দিস। আল্লাহ আমার ধর্মকে পছন্দ করে 200 টাকা দিয়েছে এক বাবা। আমার চাচা মিয়া 200 টাকা দিয়েছে, 900 টাকা হয়ে গেল বাবা। আর 100 দিলে 1000 হবে। আল্লাহ 1000 শহীদের সব আমার নামে লিখে দিবে। আর একটা বন্ধুর পকেটে আমার মা বোনের আম্মারা, ফাতেমা, সফিয়া, লাভলি, মরমি, হাজরা, সামেন, ওমেনা, খাদিজা, নবীনা, আয়েশা, জুলেখা, আল্লাহ কি নাম? কি নাম? রব্বানা বিবি। আল্লাহ আল্লাহ একটা মা 500 টাকা নগদ, 500 টাকা বাকি। কি নাম বাবা? রব্বানা বিবি। আল্লাহ 500 টাকা নগদ দিছে একটা মা, আমার সোনামর করে যেমন মানিক মর, চানমর, আর 500 টাকা বাকি। মৌলা দেখ রে তাকাইয়া, তোর বান্দি 500 টাকা দিয়ে 500 টাকা লেখি দিয়ে 500 টাকা দিল মাওলা বুঝিয়া। রব্বানা বিবি দানের মৌলা কবুল করিয়া। আল্লাহ বাবা 1400 টাকা, 600 টাকা নাকি 1000, তাই কত হয় বাবা? 2000 টাকা হয় বাবা। রোশনা বিবি 550 টাকা। আল্লাহ রোশনা বিবি 550 টাকা দিয়েছে। আল্লাহ রোশনা বিবি দান তুমি কবুল করিয়ে নাও বাবা। আজ 600 টাকা 2000 হাতে হয় বাবা। 600 টাকা কারো পকেটে নাই বাবা। রুপিয়া বিবি 100 টাকা। আল্লাহ রুপিয়া বিবি 100 টাকা দান করেছে। আল্লাহ রুপিয়া বিবি দান তুমি কবুল করিয়ে নাও। আল্লাহ তার জীবনের গুণাগুলো মাফ করে দাও। রহিমা বিবি 100 টাকা। আল্লাহ রহিমা বিবি 100 টাকা দান করেছে। আল্লাহ রহিমা বিবি দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার জীবনের গুণা, আবেদা 100 টাকা দান করেছে। আল্লাহ আমেনা দান করেছে, হাফিজা দান করেছে, রহিমা দান করেছে, রোকেয়া দান করেছে, আল্লাহ জান্নাতুল দান করেছে, আল্লাহ রাব্বানা দান করেছে, সামিনা, আমেনা, খালিদা, নমিনা, জুলেখা যত দান করেছে আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও। দানকারীর দানও আল্লাহ করিনি রেজিস্টার, দানির বদলে মৌলা বানাইও ইমামদার। বাবারে 600 টাকা 2000 টাকা। জোহরা বিবি 50 টাকা। জোহরা বিবি বাবা 6 জন 600 টাকা দিবেন, 2000 টাকা হবে। আসছে 50 টাকা বাবা। আসুন 100 করে দেয় 6 জনে, তাই 2000 হয়। আসছে কারো পকেটে 100 টাকা যাই আগে দিবেন, আল্লাহ তার 100 শহীদের সব আমার নামে লিখে দিবে। কার পকেটে 100 টাকা আছে? আজকের এই বড় মঞ্চে দেখবো কোনজন যুবক 100 টাকা দিয়ে 1500 টাকা বানাবেন। 1400 আছে এখানে। কার পকেটে 100 টাকা আছে? এই কার কার পকেটে 100 টাকা আছে? আমি নিয়ে 1500 বানাবো। দেখি মা বোনরা দিয়ে আছে 500 টাকা। বিবি 100 টাকা। হ্যাঁ ফেরেজা বিবি 100 টাকা দিয়েছে। আল্লাহ ফেরেজা মা দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার জীবনের গোনা মাফ করে দাও, জীবনের ভুল তুমি ক্ষমা করিয়ে দাও। আসো বাবা, আসো 100 করে দাও, তো হবে এখনই তো হবে, আর দেরি নেই। আসো 100 করে দাও বাবা। আসুন এই 600 টাকা দিলে 2000 হয়। কারো পকেটে নাই বাবা? কিরে পকেট ধুয়ে হয়ে গেছেন? 100 টাকা তুই কারো পকেটে ক্যাশ নাই? হ্যাঁ আসো, কোন ক্যাশ আলা বাবা? একটা বাবা আসেন 1500-1400 টাকা হিসেবের গন্ডগোল, আর 100 দিলে 1500 হবে বাপ। এই দিব 50 টাকা তোর কাছে নাই? ভিক্ষাই আছে 50 টাকা জানো বলা? 50 টাকা বা 10 টাকা করে দিবেন।
বাপজন আসুক পকেট ঢুকে যায় দুনিয়াতে 10 টাকা করে দান করবে আল্লাহ 10 জন সাহাবিকে আল্লাহ জান্নাতে দিয়েছেন আল্লাহ 10 টাকা দান করে আল্লাহকে কবুল করে নেবেন আসুন আর মাত্র 100 টাকা দিয়ে 1500 বানাই এখন দোয়া হয়ে যাবে বাপজন দেরি করবো না আমার টাইমের কথা আছে যে দর্শক পাই না বিবি 70 টাকা আমি 70 টাকা মা বোনেরা টাইম খুব শর্ট আছে তাড়াতাড়ি আসুন মা বোন 50 টাকা হ্যাঁ ইনশাল্লাহ আপাতত আগামী যদি আসি ইনশাল্লাহ আমি দীর্ঘ টাইম বক্তব্য রাখবো কারণ আজকে আমি এক জায়গায় জলসায় ছিলাম হ্যাঁ ওখান থেকে আসলাম ওই যে বুলেট ক্লাব থাকিয়ে বুলেট ক্লাবে আমি বহু সময় কথা বলছিলাম হ্যাঁ এখন আমি বাড়িতে আসলাম ফিরোজ মানে না আর বাবা কত দিল বাবা 50 টাকা দিয়েছেন আবার এক বাবা 100 টাকা দিলেন আল্লাহ 1550 টাকা হল আর 450 টাকা না হয় বাদে 2000 টাকা হয় হিসেবে এক গণ্ডগোল হয়ে গেল আছে কারো কাছে বাবা দর্শক পাই না আল্লাহ আল্লাহ